আসলে রহিমাই আমার ঠিকও বালা পায়। আমি মজুর আলীর রহিমাই বালা পায় দিকে তো মিটমিটাইয়া আসে। রহিমাই আমার ঠিকও বালা পায়। এরে আপনারা কিতা মনে করছেন রহিমাই মজুর আলীরে বালা পায় না? মজুর আলীরে বালা পায় রহিমাই, তার লাগে তো এরে মিটাইয়া আসে। আই যাইলো মোর সোনা বন্ধু গো, ও সখী রস বৃন্দাব। আই যাইলো মোর সোনা বন্ধু গো, ও সখী রস বৃন্দাব। দুদো কই যে গেলা আঙ্কেল? ও আঙ্কেল, দুদো কই যে গেলা? এই বড়া বুড়িয়া খাটাস, কপালিতে চোখে গেছে নাকি? রাস্তা দিকে হাঁটতে পারো না? এই বেটা দেখাই দা, এই তোর আদু ভাইতে বলতে কিছু নাই নিবে পুরা মানুষে আইয়া মারিলে দেখতা। তুই বিয়াদব, তোর বাপ বিয়াদব, তোর দাদা বিয়াদব, তোর সদ্য গোষ্ঠী বিয়াদব। এই তুই আমারে কিতা হইলে বিয়াদব? আমার সত্য গোষ্ঠী বিয়াদব নয়নি। হেই হেই তোরে আজ কিতা যে করব রে, আজ তোরে উচিত শিক্ষা দিয়া স্যার। আপনি আমারে কি শিক্ষা দিবেন? আজকে আপনার আমি উচিত শিক্ষা দিয়ে দিব। আমার কাপড় চোপড় অবস্থা খারাপ করেছে। আর তুই যে আমার সব নষ্ট হইলে মাই মুরব্বি বেটারে ইকান খেয়াল করছত নি? আপনি আমরা ধাক্কা দিয়েছেন, ধাক্কা তুই দিছ দেখা, আপনি দিয়েছেন, তুই দিছ, আপনি তুই দিছ, আপনি। এই বেটা কইলাম না তুই আমারে আগে দেখা দিছ। এরে মিছা মাত মাতিস না বুয়া, আল্লাহর গজব পড়ি যাইব, গজব। গজব আমার উপরে পড়তো না, আপনার উপরে আগে পড়বো। আপনি আমার ধাক্কা দিয়েছেন। এ দেখিতা হইলে তুই আমার লগে তর্ক করছ। হাইস হাইস তোরে আইস কি আইস। এই গেলাম সারবে। এই ফাইজলামে ভাইসা এই গেলাম ওই ওই লাম্বার বুয়া, এই লাম্বার বুয়া, এই লাম্বার বুয়া, লাম্বার বুয়া মাংস মান্ডু পাইছে। আল্লাহ, এই সুরতে যদি মানুষ দেখে তো সব নষ্ট হইব। কোন মনতে মানুষ দেখার আগে যাই গিতে। ও বাবা, টাকার গাড়ি গেছে কিনি? কিনা খেল আমজিল নিবা? জি ভাই, কত মাস তো আমের ভাই কে কোন দিকে গেছে ভাই, তার তো খেয়াল হই নাই। সভ্য না আসতে তো আফারে লইয়া গেছে কি? কিছু দোবা খাই খাইয়া খাইয়া যায়। আল্লাহ মানুষ মানতিম না সাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা বুইরা খাটাস আমার 12টা বাজে ফেলাইছিল। দেখি নাগা কি করে। আমি বুঝ না ভাই, আমি তোর বাপ বে। বাপ আমার বাপ তুমি? ওই, ওই। আমার সাথে বাটপারি? বুদ্ধ বাটপারি করো আজকে? ওই তুমি? এই এই বাপ বে, এই খবরদার, আমি তোর বাপ বে। আজকে তোর মায়েরই ফেলমু। ভূতেও বাটপারি শিখাইছে। বুঝ না বে, ওই তোর বাপ বে। আল্লাহ, কিসের বাবা মা? মাইকা গেছে রে আমার। ও আল্লাহ বে, এই এই বাপ বে। হ্যাঁ, আমার হুয়া তুই। আরে আরে এই করে, এই সাবধান, এই
মেঘা উনি তোমার বাবা? উনি আমার বাবা মানে তুমি কি বলতে চাও? না মানে উনি তোমার আব্বা? হেনে হেনে সন্দেহ নেই। হ্যাঁ আব্বা তোমার এই অবস্থা কে করছে কইলা বলো আমারে। আমার এই অবস্থা ওগুলা মোর পায়ে করতে ও তো পালাইয়া। আমি না আপনি করছেন। তুই করছ? বাবা শোনো আমি সব বুঝতে পারছি, আমি পরিচয় করে দিয়েছি, এ হচ্ছে নাহিদ। নাহিদ? নাহিদ মানে? নাহিদ মানে আমার নাম নাহিদ। আব্বা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এই এই দেখো তার পাউসা এই বেটি কি আব্বা ডাকে কিতা? কি জানার পর আব্বা রেখে রে এ জাঙ্গির ও জাঙ্গির আঙ্কেল আঙ্কেল লাঠি আঙ্কেল আঙ্কেল অ্যাকশন আঙ্কেল অ্যাকশন আঙ্কেল অ্যাকশন অ্যাকশন আঙ্কেল আসুন আব্বা মাদার এই বেটি কাগজ হবে কি হয়েছে? কি করবো কান মানাতে কি করবো? আরে বাবা কি হয়েছে সেটা বলো। কি হয়েছে? বলবা না? মেঘের লেগে আমার জীবন শেষ, মাইকে দিয়েছে, অবস্থা খারাপ। মেঘ? মেঘা মেঘা। আর কি হয়েছে আমার খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার মনে হয় না আপনি কিছু করতে পারবেন। আরে বাবা রাস্তায় পড়ে গেছে ছাই, পুড়িয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রকম। তাহলে যান মেঘার বাপরে বিয়ের প্রস্তাব দেন। আঙ্কেল এখন তো বুঝতে পারছো ও ভুয়া ঘুরে দিয়াও তোমার সব আশা পূরণ হইব। ও ঘুরে দিয়া আমার সব আশা পূরণ হইব। তাইলে আমি কিতা কই তোমারে, কি আশা করি? একবারে আসা তুমি একবার রাজিও, সব ব্যবস্থা আমি করে দিব। ঠিক আছে আমি রাজি তো। তবে একটা কথা, আগে মজার আলীর বিয়া, এরপরে মেঘার লগে তার। আঙ্কেলের যে কিতা কও রে বা, মিয়াবাই লোকে আমার সব কথা ফাঁকা করা। আগে তোমার বিয়া এরপরে তারার বিয়া, বিচারা রাজি। সাব্বাস সাব্বাস বেটা, লাগতে কই তুই আমার হে বাতিজা চলো না, আমার তো সহ্য হন না বেটা। আইও সবর করো, সবর মেওয়া বলে এখন যাও করো গিয়ে একটু রেস্ট করো। যাও যাও ও এ বাবা যাও গিয়ে রেস্ট লো যাও যাও করে যাও। এই শুনবে সাসাক তো আর পুতিয়া টেন না সইলো সে যাও কি রেস্ট লো, যাও সব ঠিক হয়ে যাবো, যাও তুমিও খাও দিলা চলো। তুই না তুই খা দেখি মাতাইস না। আরে আপনারা আসছেন, এত দেরি হলো কেন? ওই আইসি ওকে তো খোয়া বাজছে রে। ও কইসলা মারি ও যে ও রে রাজই বলি রাজীব মানে ওর সদ্য খুশি রাজীব, ওর বাপ রাজীব। রাজি না হলে তো আমার মেঘা মেগা ফারাজি হইতো নাই। ওই ঠিক হইছস, মনে হয় রাজি হইতে নাই। চলেন এবার যাই। এই ও কোনো সমস্যা হইব নি? কোনো সমস্যা নাই, আমি আছি না, চলেন। সমস্যা নাই যখন চলো। ইয়াল্লাহ তুমি আমারে বলা মুসিবত দূর করো। বিষয় কিটা আমার বাড়ির সামনে তোমার দান্ডা না করছিল নি ইলা উকি ঝুঁকি মারা যাইতো না, এর বাদে উকি ঝুঁকি মারো। আরে আমার কোনো দোষ নাই। হে বাতিজা মারতে রুশ নাই আর গুণ নাই এটা আমি বুঝি না, আমার বাড়ি দিলে আওয়াজ হইতো না। তুই আল্লাহর কথা আমার কথা বিশ্বাস করলো। কিতা বিশ্বাস করতাম? হে তারে জিকাও, হে বাতিজা হে মারতে কো বাকি যা হইতা কিতা? আন্টি আমি আপনারে বোঝাই কইতাছি ঘটনাটা কি হইছে। এই মিয়া তুমি কে? ওয়া উকিলাতি করা তাইছো?
ইয়া আল্লাহ তাই যে উগলাটি করা তাইছেন কেন আপনি জান লাগিলা এই সুরা বেটা তুই কিতা মাতস আর ফেটো এটা কিতা লুকাইছস বার কর ব্রাদার আমার মনে হয় না টাকা হইতো না মিছে আমারে সুরের অভিপাত দর আন্টি আমি একটু বুঝাই দিই আমি আইছিলাম আপনার জন্য বিয়ার প্রস্তাব ও না কিতা ও বুড়া বেটার লগে নিয়ে আমার বিয়া লুচ্চা আরে তোরই না কিতা না কিছু না দেখি কিছু না কিছু না দেখি বার কর না না কিছু না বল সম্বন্ধ না দেখা ও ওনি বিয়া সম্বন্ধ লই আইছো আমার লগে ওই। আরাম দাদার ওই, তুমি এটা কি করবে? পাগল হয়ে গেলে নাকি? খবর বাঙ্গিস না গো ভাই এসব কথা শোনার সময় আমার নেই। আচ্ছা শুনুন তো, আপনি কেন নাহিদকে দিয়ে আমার আব্বুর পিছনে লাগাইছেন? বেচারা রাস্তার ধারে বসে কাঁদছিল, ওকে দেখে আমার খুব মায়া হয়, তাই ভাবছিলাম ওর যদি কোনো একটা উপকার করা যায়। উপকার? এটাকে উপকার বলে না। লজ্জা করেন আপনার? যার বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে তাকে আবার বিয়ে করতে চান? ছি! তোমার আব্বু এবং রহিমা, ওনারা দুজন নিঃসঙ্গ দুটি মানুষ। দুটি নিঃসঙ্গ মানুষকে আমি সঙ্গী হিসেবে করতে চেয়েছি, এটা কি দোষের? তাছাড়া নাহি তো তোমাকে না পেলে বাঁচবে না, ও মরে যাবে। মরে যায় যাক। আচ্ছা বলতে আমার ঘৃণা হচ্ছে। আপনি বলুন তো, আমার মতো যদি একটা উপযুক্ত মেয়ে আপনার ঘরে থাকতো, আপনি কি পারতেন দ্বিতীয় একটা বিয়ে করতে? আসলে আমি এতটা ভাবিনি তুমি যে এতটা রাগ করবে। আমি ভেবেছিলাম রহিমার সাথে তোমার আব্বুর বিয়ে হলে তুমি হয়তো রাগ করে নাহিদকে বিয়ে করতে রাজি হবে। তাছাড়া কারো উপকার করা তো কোনো দোষের নয়। না, উপকার করাটা দোষের নয়, কিন্তু উপকার করতে গিয়ে যদি কারো ক্ষতি হয় সেটা দোষের। এটা মাথায় রাখবে সবসময়। আচ্ছা এসব কথা বলার সময় আমার নেই, আমি যাচ্ছি। শুনো শোনো নাহিদ, তুমি এখানে? আমি আড়াল থেকে আপনাদের সব কথাই শুনেছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর রহিমাল কালার কাছেও আমি মাপ চেয়ে নিব। ছেলেটা তার মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে চলে গেল। যদি পারো ওর কথাটা একবার ভেবে দেখো। আচ্ছা আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো নাহিদ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কি তোমার উপযুক্ত নই? কথা সেটা না, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমি চাই না বাবার মনে কষ্ট দিয়ে বাবার অমতে প্রেম করে বিয়ে করতে। দেখো মেয়ে, আমি সত্যি বলছি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। পারলে আমার বাবাকে রাজি করাও। আমি আগামী মাসে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, আমি তাই করছি। আমিও যাবো তোমাদের বাড়িতে। ভালো থেকো। মেঘা, আমি তোমাকে অনেক চেষ্টা করেছি বোঝানোর জন্য, তুমি বুঝলে না। আমি আমার সিদ্ধান্ত কি বেছে নিব। আমি আত্মহত্যা করব। হ্যাঁ, আমি আত্মহত্যা করব। তুমি যেহেতু আমাকে বুঝলে না, আমার এই জীবন আমি আর রাখবো না, রাখবো না। আত্মহত্যা করলে কি তোমাদের সমাধান হয়ে যাবে? তাকে একটু পাইলাম না সারাটা দিন কেটে গেল, রহিমাকে পেলাম না। আমাকে যেতে হবে, নাহিদের জন্য একটা কিছু করতেই হবে আমাকে। সারাটা দিনই আমার চলে গেল, রহিমা তার কোনো খোঁজখবর নেই। এখন তো কি যে করি, দিন চলে গিয়ে এখন রাত হয়ে গেছে। আর কি অপেক্ষা করবো? না চলে যাও, না চলে যাই। কাল একদম পাইলাম না ওই সন্ধ্যায় গেল কিয়া
ডাকি আর পেলাম না। রহিমা আসছেন? হ্যাঁ, আপনার সাথে আমার একটু দরকার ছিল। আমার লগে জি। আমার লগে তোর দরকার কি বেটা? আর তুই আমার বাড়ি কি তার লাগি? আপনি মাথাটা ঠান্ডা করেন, মাথাটা ঠান্ডা, আমার কথা শুনেন একবার। কি তা শুনতা? আসেন আসেন, এটা বসেন, পয়সা কথা বলছি। আচ্ছা, কি তা কইতে খবরে ভাই? কোথাচ্ছি শুনেন, আমি বড় কষ্টে আসছি বুঝছেন। ওই যে নাহিদ আছে না, নাহিদ ছেলেটা অনেক কষ্টে আছে, আমার মনে হয় বাঁচবো না। মজলারি মেয়ে মেঘা ঢাকা যখন লেখাপড়া করতো তখন মেঘার সাথে আমি নাহিদের পরিচয় হয়। নাহিদ মেঘাকে অনেক ভালোবাসে, মেঘা অনেক ভালোবাসে। মেঘা বলছিল নাহিদের যদি মেঘার বাবা রাজি হয় তাহলে মেঘা রাজি থাকবে বিয়ে, কিন্তু সে ওর বাবারে রাজি করতে পারতেছে। তার জন্যই আমি বলছিলাম যে আপনার সাথে যদি মজলানের বিয়েটা দিতে পারি তাহলে। চিন্তা কইলে গুলামের বাচ্চা, ও বুড়া বেটার লগে আমার বিয়া খরখরে জারু দিয়ে ভাই রিলি মনো। না, আপনি কথাটা শুনেন, মাথা ঠান্ডা রাখেন। আমি কি বলি কথাটা শুনেন। আসলে তো বিয়ের কথা বলছি যে ওটা তো আমার অন্যায় হয়ে গেছে। আসলে আমি ভাবছিলাম যে আপনার সাথে বিয়ে হইলে আপনাকে তো মজলাই ভালোবাসে, তাহলে নাহিদের সাথে ওর মেয়েটারে বিয়ে দেবে। তাও যাই আমরা। না এখন না, এখন তো অনেক রাত হয়ে গেছে, কাল সকালে কেমন? আচ্ছা, তো কালকে সকালে আইও, আমারে লইয়া যাইও। জি জি, আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসি কেমন? আচ্ছা রে ভাই, যাও ভালো থাকেন। হ্যাঁ, যাও। আমি কিন্তু ঘুম থেকে উঠেই সকালে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঘুম থেকে উঠে আই, আমারে লইয়া যাইও। কাপড় বদল লাগবে না? না না, আচ্ছা তাহলে গেলাম। ঠিক আছে। গেলাম। ঠিক আছে। আল্লাহ, নাহিদের কথা বলবো। আমি ওদের সাথে হইলাম না, আরে বড় লইয়া আইতা, আরে পাঁচ লইয়া কি যে অশান্তি পড়লাম আমি। শোনাব্বা, এটাই আমার শেষ কথা। তুমি তোমার মেয়েকে চাও না এই বয়সে বিয়ে করে সমাজের কাছে আমাদের কাছে ছোট করতে চাও, মান সম্মান হারাতে চাও, কোনটা? মাইগো, লেখাপড়া করছিলাম না দেখিয়া ও মাথার মাঝে ঠুন্ডার লাগান জ্ঞান আইছে না। আজ বুঝলাম লেখাপড়ার কি মান। আল্লাহর বাস্তে বাপরে মাফ করে দিস, বাপে না বুঝিয়া ও আল্লাহ কি পাগল হইছিলাম, আর ইজাত ভুল করতাম না। আবার সত্যি বলছো তুমি? তুমি তোমার ভুল বুঝতে পারছো? হাসাও গো মাই, হাসাও বাবা, আসা কোথাও কইলাম। আজ বেটি আমার গর্বে বুক পাটি যা, পঁচিশ টাকা তোমার লেখাপড়া করাইছি। আজ বুঝলাম আমার ফুরি প্রকৃত শিক্ষা শিক্ষিত ফুরি হয়েছে। মাইগো, আল্লাহ তোরে আরো হাত দে, আরো করো বাবা, সবসময় তোমার লাগি ও দোয়া করবো। সত্যি আব্বা, আজ আমি খুব খুশি। তুমি আমার কথা চিন্তা কইরা, এই সমাজের কথা চিন্তা কইরা, সবার ভালো চিন্তা কইরা তুমি এই দ্বিতীয় বিয়ে থেকে বেরোতে হইছো। আমিও বাবা তোমার জন্য গর্ববোধ করি। ওই গো মাই, ওই আইস আমিও বুঝলাম না, যদি গো মাই তোমারে টাকা ফাটাইয়া লেখাপড়া করাইতাম না, আজ আমি বুঝলাম তোমার বাপর কষ্ট বিফল লেগেছে না, ফল বার হয়েছে। আজ তুমি লেখাপড়া করিয়া সঠিক বুঝতে পারছো। আমিও বুঝছি গো মাই, আর বিয়া করতাম না। হয়েছে, এবার কথা বন্ধ করো। এখন চলো, রহিমা খালার কাছে যাইতে হবে, চলো। ওই ওই গো মাই, আমিও যাই, যা আগে যা, বাপ করে আর যা। এই লোকটার জন্য আজ আমার এত বড় ক্ষতি হতে চলেছে। খবরদার বলছি, আমার আব্বুকে নিয়ে একটা বাজে কথা বলবেন না। তুমি কি স্বীকার করতে পারবে ওই লোকটার জন্য তোমার আমার সম্পর্ক নষ্ট হয়নি? সম্পর্ক? এটা কি সম্পর্ক বলে? আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে বলনি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে? তা তো বলেছি। আমি বলেছি আমার আব্বা যদি রাজি হন তাহলে আমি রাজি। তাই বলে কি এটাকে ভালোবাসা বলে? তাহলে কি বলে? আজ উনি যদি রাজি থাকতেন তাহলে আমাকে মৃত্যুর পথ বেছে নিতে হতো না। আসলে তোমাদের কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমার বাবাকে কুপরামর্শ দিয়ে বহু বিয়ের প্রলোভন দেখিয়েছি। সব দোষ আমার, সব দোষ আমার। তার মানে আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি
আমি ভেবেছিলাম তোমার বাবা একজন নিঃসঙ্গ মানুষ, রহিমাও একজন নিঃসঙ্গ মানুষ। দুজনকে যদি এক করে দিতে পারি তাহলে দুজনের একটি সঙ্গ হবে। পাশাপাশি এই রাগে ক্ষোভে হয়তো তুমি নাহিদকে মেনে নেবে। আজ দেখা গেল আমি ভুল। আসলে বিষয়টা আমি তোমরা কইলা কইরাম। কও কও গো বই, বিষয়টা তারারে খুলিয়া কও। মাই গো, এখন তো বুঝলে ও বুড়া বয়সে আমারে সে যুক্তি দিয়া নষ্ট করছে। এই তুই আমারে সর্বনাশটা খোয়াত লাগছিল এখানে কোসাই। ঠিকই বলেছো ভাই, আপনার সাথে আমার আসলে কোনো দুশ্মনী ছিল না। শয়তানের ধোঁয়া করে আমি এটা করেছি, তার জন্য আমি সবার কাছে ক্ষমাও চেয়েছি। মজুর আলী ভাই, আজ থেকে আপনার মনে কোনো দুঃখ রাখবা না। আজ থেকে আমি আপনার বই। হ্যাঁ হ্যাঁ মজা ভাই, আজ থেকে রহিমা আপনার বোন, ধর্মের বোন, আর আপনি ওনার ধর্মের ভাই। আমি শেষবারের মতো অনুরোধ করবো, এই নাহিদ ছেলেটাকে আপনার মেয়ের সাথে বিয়ে করে দিন। ওই তারা চাইলা এক করে দিলাও কা ভাই। ওরে বই নয়, তোমারে বস সাতানি সাতাইছি, আসতো না তুমি আমার ধর্মের বই। আর ভাই ফুয়াফুরি দেগুরে মিলাইয়া দিলাম, আর আজকুল মতো আমার ফুরির লাগি জি আলহামদুলিল্লাহ, মিলাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ। মেঘামা, আমি হয়তো তোমার রক্তের কেউ না, তারপরও আমি বলবো নাহিদকে বিয়ে করলে তুমি ঠকবে না। দাও আমার তোমার হাতটা।